হ্যালো বন্ধুরা, অমরনাথ যাত্রার আজকের একাদশ তথা শেষ পর্বে আমি বরাকর স্টেশন থেকে সাগরদিঘি হয়ে বাড়ি ফেরার অভিজ্ঞতার কথা শেয়ার করছি। আমরা এখন প্রবেশ করেছি বরাকর স্টেশনে, আর একদম রাইট টাইমে অর্থাৎ 10:54 ট্রেন প্রবেশ করেছিল বরাকরে। এরপর 11:01 জায়গায় 11:03 মাত্র 2 মিনিট লেট করে ট্রেন প্রবেশ করেছিল কুলটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এর পরের স্টেশন ছিল সীতারামপুর জংশন। যদিও সীতারামপুরে ট্রেনের স্টপেজ ছিল না, কিন্তু সিগন্যাল না পাওয়ার কারণে এখানে ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। 11:19 জায়গায় 11:31 ট্রেন প্রবেশ করেছিল আসানসোল জংশনে। তবে এখানে ট্রেনের প্রায় 10 মিনিট স্টপেজ থাকার কারণে ট্রেন এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। আর ট্রেন ঢুকেছিল আসানসোল জংশন স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আর দুপুরবেলা হওয়ার কারণে স্টেশন চত্বর মোটামুটি ফাঁকাই ছিল। বর্ধমান জেলার একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো এই আসানসোল জংশন। এখান থেকে বিভিন্ন দিকের লাইন ভাগ হয়ে যায়। এই স্টেশন ছাড়ার পরেই আমি ট্রেনের প্যান্ট্রিকার থেকে খাবার কিনে নিয়েছিলাম লাঞ্চ করবার জন্য, কারণ এরপর বর্ধমানে নেমেই আমাকে ছুটতে হবে রামপুরহাটের ট্রেন ধরবার জন্য, এবং রামপুরহাটে নেমে আবারও ট্রেন ধরতে হবে সাগরদিঘির জন্য। তাই এখন লাঞ্চ করে না নিলে আমি সারাদিনে আর লাঞ্চ করবার টাইম পাবো না। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি, আচার, চামচ। আমার টিমের আর কেউ লাঞ্চ করেনি, কারণ ওদের প্ল্যান ছিল কলকাতায় নেমে একেবারে বাড়ি পৌঁছেই লাঞ্চ করবে। এরপর রানীগঞ্জ, অন্ডাল, দুর্গাপুর, পানাগড় ইত্যাদি স্টেশন পার করে দুপুর প্রায় 1টা নাগাদ নেমেছিলাম বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন বর্ধমান স্টেশনে ঢোকার কথা ছিল 1:33, কিন্তু আধ ঘন্টা আগে ট্রেন ঢুকিয়ে দিয়েছিল বর্ধমানে। আর এর পরেই ছিল বর্ধমান থেকে রামপুরহাটে আসার ট্রেন শাহিদ এক্সপ্রেস, যার টাইম ছিল 1:19। অর্থাৎ শাহিদ এক্সপ্রেস ধরার জন্য আমার হাতে 15 মিনিট মতো টাইম ছিল। এরই মধ্যে বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওভারব্রিজের ভিড় পার করে বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে টিকিট কেটে আবারও ওভারব্রিজের ভিড় পার করে পৌঁছে যাই বর্ধমান স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে বসে ইউটিএস অ্যাপ থেকে লোকাল ট্রেনের টিকিট কাটতে পারিনি। কোথাও একা গেলে লাগেজ নিয়ে এইটাই সমস্যা হয়। যেখানেই যায় না কেন আমাকে আমার লাগেজ নিয়েই যেতে হবে। সঙ্গে কেউ থাকলে তার কাছে লাগেজ রেখে আমি আরামসে এসে টিকিট কেটে নিয়ে যেতে পারতাম, কিন্তু একা ছিলাম, তাই লাগেজ নিয়েই আমাকে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বরে এসে টিকিট কেটে আবারও 3 নম্বরে পৌঁছাতে হয় শাহিদ এক্সপ্রেস ধরবার জন্য। বাবা বরফানির অশেষ কৃপায় সৌভাগ্যবশত 3 নম্বর প্ল্যাটফর্মে আমি ঢোকার সাথে সাথে ট্রেনও ঢুকে যাই। এরপর ট্রেনে প্রচণ্ড ভিড়, সিট না পাওয়া, নিজের লাগেজ দেখা, ক্লান্ত থাকা, এইসব বিভিন্ন কারণে আর ভিডিও করা সম্ভব হয়নি। 3:50 নাগাদ শাহিদ এক্সপ্রেস নামিয়ে দিয়েছিল রামপুরহাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমার সাগরদিঘি আসার পরবর্তী ট্রেন ছিল রামপুরহাট থেকে 4:05। কিন্তু হঠাৎ সেই টাইমে প্রচণ্ড বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ওয়েদার খারাপ ইত্যাদি কারণে সেই ট্রেনও রামপুরহাট থেকে সাগরদিঘির উদ্দেশ্যে ছাড়ে প্রায় 1 ঘন্টা লেট করে। এতটাই বৃষ্টি হয়েছে দেখো, মাঠঘাট জলে ভরে গিয়েছে। 63434 রামপুরহাট আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ট্রেনে সাগরদিঘি পৌঁছেছিলাম সন্ধে প্রায় 6টার সময়। তারপর সাগরদিঘি নেমে আবারও প্রচণ্ড বৃষ্টি। বাড়ি পৌঁছেছিলাম সন্ধে প্রায় 7টার সময়। বাড়ি পৌঁছে স্নান করে ফ্রেশ হয়ে ডিনার করে একদম ঘুমের দেশে। বাবা বরফানির অশেষ কৃপায় সম্পূর্ণ করলাম বহু প্রতীক্ষিত অমরনাথ যাত্রা। আমার বহু বছরের এক প্রতীক্ষার অবসান হলো। জয় বাবা বরফানি। পরবর্তী ট্যুরের অভিজ্ঞতার গল্প শেয়ার করতে খুব তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছি পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা।